সৌমিত্র খান বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইকে পাশে বসিয়ে বিজেপি এলে কিভাবে কর্মসংস্থান হবে তার স্বপ্ন দেখালেন। পরিযায়ী শ্রমিক আর থাকবে না, চাকরি দেবে বিজেপি সরকার। সাংসদ আপনি সৌমিত্রবাবু, সংসদে তথ্য আপনার কাছে নিশ্চয়ই আছে, তাহলে সাংবাদিক সম্মেলনে সেই তথ্য দিলেন না কেন? সোজাসুজি বলছি, আপনি এবং আপনার দল এবং অমিত শাহ এবং অনুজি সবাই ধরুন মিথ্যা বলছেন। তথ্য দেওয়ার আগে একটু মনে করিয়ে দিচ্ছি, বাজেট মানে বোঝেন? বাজেটে মানে আপনাদের কেন্দ্র সরকারের বাজেটে বাংলার জন্য মানে শিল্পের জন্য মানে বন্ধ কারখানা চালুর জন্য কত অর্থ বরাদ্দ করেছেন? কানাকড়িও করেননি আপনার সরকার। যাই হোক, তথ্য শুনে নিন, পরে লক্ষণ ঘড়ুই আপনাকে ডেকে সাংবাদিক সম্মেলন করলে আপনি নিজের কাছে রাখবেন এই ডাটা। তাহলে আর মিথ্যা বলার জন্য মুখ পুড়বে না বিজেপি। যা খুশি বলবেন, যত রকমের মিথ্যে কথা বলা যায় সব বলবেন আর চলে যাবেন। তা হবে না। প্রত্যেকটা মিথ্যে প্রচারের জবাব আমরা আমাদের অনুষ্ঠানে দেব। আপনারা যারা শুনছেন তারা যদি মনে করেন যা বলছি তা ঠিক, তাহলে তা মানুষের কাছে নিয়ে যান। আর যাই হোক, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অনর্গল মিথ্যা কথা বলে অবিরাম বিষ ছড়িয়ে চলে যাবেন আর আমরা মুখ বুজে সেসব বাওয়াল শুনেই যাব, তা হবে না। এখন থেকে মিথ্যে বলার আগে ভাবুন, জবাব আসবে। একবারও বলেন না ওনার ছেলে কোন সাতকালের ক্রিকেটার, কোন বিশাল বোদ্ধা হবার সুবাদে ক্রিকেট বোর্ডের মাথায় বসে আছেন, কোন বিশাল শিল্পপতি হবার সুবাদে ওনার কোম্পানির সম্পদ বাড়ে 400 থেকে 500 গুণ। এসব বলবেন না জানি, কারণ গলা ধাক্কা খেতে 2 মিনিট সময় লাগবে না। আপনার প্রতিশ্রুতির বহরই বলে দেয় কতটা মিথ্যে আপনি বলছেন। তাহলে একটা খুব সরল প্রশ্ন করি, স্বাভাবিক প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের যে বিপুল সংখ্যক শূন্যপদ আছে, সেখানে নিয়োগ হচ্ছে না কেন? কে আটকাচ্ছে? কার বাবা, কার পিসি, কার জ্যাঠামশাই? ওনাদের তথ্য বলছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে মোট অনুমোদিত পদ মানে মোট যত কর্মচারী নিয়োগ করা সম্ভব তার প্রতি 4টে পদের মধ্যে একটা খালি পড়ে রয়েছে। নিয়োগ করেনি সরকার। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক আর দপ্তরে মোট স্যাংশন পোস্ট অনুমোদিত পদের সংখ্যা 40,39,882। এর মধ্যে খালি পড়ে রয়েছে বা নিয়োগ হয়নি 9,77,932, অর্থাৎ প্রায় 10 লক্ষ পদ খালি পড়ে রয়েছে। নিয়োগ করছে না কেন্দ্রীয় সরকার। আপনাদের 10 লক্ষের বেশি শূন্যপদ পড়ে আছে কেন? সেগুলো কোন নির্বাচনের পরে আর কোন ক্ষমতা পেলে পূর্ণ করা হবে? কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বেতন ভাতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য পেয়ে যাবেন। এই পরিসংখ্যান 2023 সালের 1 মার্চ পর্যন্ত। মজার কথা হলো, কেন্দ্রীয় সরকারের শূন্য পদ নিয়ে এরপরে আরও কোনো তথ্যই দেয়নি মোদী সরকার। গত বছর জুলাই মাসে সংসদে সংক্রান্ত প্রশ্নের জবাবে সরকার নির্দিষ্ট করে কোনো সংখ্যা না জানিয়ে কার্যত সেই 2022-23 সালের পুরানো তথ্যই দিয়েছেন। তার মানে এখন অবস্থা আরও খারাপ, এতটাই খারাপ যে ওনাদের জানাতে লজ্জা হচ্ছে। আচ্ছা, ছোটা মোটা ভাইয়ের নিজের মন্ত্রকের অবস্থাটা কি? অর্থমন্ত্রকের দেওয়া তথ্য বলছে স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় মোট 11,12,841টি পদ রয়েছে। এর মধ্যে 1,28,210টা পদ খালি পড়ে রয়েছে। এই একদা তড়িপাড়ের আওতায় আছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী, যার তলায় বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, এসএসবি এবং এনএসজি। সেখানেই 1,04,000 শূন্যপদ রয়েছে, যা দেশের নিরাপত্তা প্রশ্নেও গুরুত্বপূর্ণ। শুধু এনএসজিতেই 1,348টি পদ খালি রয়েছে। এখানে নির্বাচনের আগে শুধু মিথ্যা বলে টুপি পরাচ্ছেন।